দাপট দেখাচ্ছে ভাইরাসজনিত রোগ হাম। মৌসুমের শুরুতে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতি ১৫ জন রোগীর মধ্যে পাওয়া যাচ্ছে একজন হামের রোগী। চিকিৎসকরা বলছেন, জ্বর, ডায়রিয়া সহ অন্যান্য উপসর্গ দেখা মাত্রই নিকটস্থ হাসপাতালে নিতে হবে। হাবিবুর রহমান অভির প্রতিবেদনে বিস্তারিত। এ যেন এক চরম অসহায়ত্ব। কোলে শিশু নিয়ে কেউ এসেছেন হাম হয়েছে কিনা তা নিশ্চিত হতে, আবার কেউ জানতে চান তার আদরের সন্তান বসন্ত আক্রান্ত কিনা। বাচ্চার তো বললেন ডায়রিয়া হয়েছে, এটা যে একটা হামের লক্ষণ, এটা কি আপনি জানতেন? না, আগে জানতাম না এটা। আমি ডক্টর দেখাতে যে আসলে প্রবলেমটা কি হয়েছে আমাকে তো জানতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ধ শতাধিক শিশু এখানে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এখানে যারা এসেছেন তাদের বাবা মা বলছেন তারা জানতেন যে তাদের শিশুদের হামের উপসর্গ ছিল, কিন্তু হাসপাতালের বাইরে যারা দাঁড়িয়ে আছেন কিংবা অপেক্ষা করছেন তারা অনেকেই জানেন না তার বাচ্চার হাম হয়েছে কিংবা হামের উপসর্গ দেখা দিয়েছে। হঠাৎ করে ঠান্ডা লাগিয়ে গেছে। হামের টিকা দেওয়া হয়েছে কিনা এটা জানেন? মানে হামের টিকা দেওয়া আছে না? দেওয়া আছে মনে হয়। ঠান্ডা, কাশি, জ্বর, বুকে সমস্যা আর কি। আমি সবার কাছে বলতে চাইবো যে হাম তুচ্ছ না মনে করে এটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর ডক্টরদের বলবো যেন যারা অসচেতন তাদের যেন একটু বেশি করে বুঝিয়ে দেয়, যেন বাচ্চাদের এটা বেশি ইফেক্ট না করে। এ অবস্থায় বেশ কয়েকটি হাসপাতালে নতুন করে খোলা হয়েছে হাম নিরাময়ে বিশেষ ওয়ার্ড। জ্বর থামে না, ডোজ দেই, তারপরে এস খাওয়াইছি, কিন্তু কিছুতে জ্বর থামে নাই। এদের 2 দিন পরে আসছি, তখন তো এত ছিল না, এখন আস্তে আস্তে রোগী বাড়তেছে। যারা ডাক্তার চিকিৎসা দিচ্ছেন তারা আসে জিজ্ঞাসা করছে যে আপনি কয়টা টিকা দিয়েছেন। ওরা আমার 2টা বাকি আছে, 1টা বাকি আছে, 3টা বাকি আছে, এই ধরনের পেশেন্ট বেশি আসতেছে। একটা ভেন্টিলেটর 17 লক্ষ টাকা করে দাম। চিকিৎসকরা বলছেন হাম ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হলো বিশাল একটি জনগোষ্ঠী হামের টিকা নিচ্ছেন না। এজন্য একবার হাম হলে সহজেই নষ্ট হচ্ছে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেকে হচ্ছে রিলিজিয়নের এক্সকিউজ দিয়ে হোক, অনেকে বিভিন্ন কারণে টিকা দিচ্ছে না, স্পেশালি 9 মাসের টিকাটা মিস করে যাচ্ছে। সেটার কারণে আবারও মিজলসটা আমাদের এখানে এপিডেমিক ফর্মে দেখা যাচ্ছে। হাম হলে শিশুর তীব্র জ্বর ও ডায়রিয়া হতে পারে, মুখে উঠতে পারে র্যাশ, এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শরীরে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন এ বিশেষজ্ঞ। সাধারণত জ্বর হওয়ার 4 দিনের দিন শরীরে র্যাশ দেখা যায়। প্রথমে হচ্ছে মুখ বা কানের পিছন থেকে র্যাশটা শুরু হয়, পরবর্তীতে শরীরের অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে যায়। হাম রোগের চিকিৎসায় প্রস্তুত করা হচ্ছে দেশের সব সরকারি হাসপাতাল। রাজধানীতে ঢাকা শিশু হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেট হাসপাতালে শিশুদের চিকিৎসায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।